পুরুষত্বিক গ্রন্থ দেবী মাহাত্ম্যে এর প্রতিষ্ঠা প্রচার প্রসার রয়েছে এবং সাক্ষাৎ এটাই আমাদের সেই চণ্ডী সাধনার দেবী সাধনার পরম মন্ত্র। কিন্তু এরপরেও কথা আছে, আমরা শুধু পুজো করতে জগতে আসেনি, আমাদের দুটো ভাব, দুটো সত্তা, একটা বাহ্যিক সত্তা, একটা আভ্যন্তরীণ সত্তা। বাহ্যিক সত্তায় আমাদের কর্তব্য করতে হবে, কর্ম করতে হবে, এবং আভ্যন্তরীণ সত্তায় আমাদের জগদীশ্বরী জগন্মাতা বা জগদীশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারে হবে। আমাদের কর্ম যদি আমরা ঈশ্বরের শরণাগত হয়ে করি, আমাদের কর্তব্যকে যদি আমরা সেই মতো প্রতিপালন করি, তাহলে নিশ্চয়ই আমাদের কর্মটা হবে ওয়ার্ক ইজ ওয়ার্সি। স্বামী বিবেকানন্দ যেটা আমাদের শুনিয়েছিলেন, বলেছিলেন শুধু পুজো নয়, শুধু লোকের মধ্যে নিজের প্রতিষ্ঠা বা দেখানোটা পূজার ইয়ে নয়, মানুষের ভালোবাসার মধ্যেই রয়েছে সেই মন্ত্র। মিনিমাম নিডস এন্ড নেসেসিটি অফ এ হিউম্যান বিং। কি বলছেন? বলছেন ফুড, টক, শেল্টার, হেলথ, সিকিউরিটি এন্ড এডুকেশন। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, সুরক্ষা আর শিক্ষা। আমরা জগতের যে যে স্তরেই থাকি না কেন, আমাদের এইটুকু ভাবতে হবে, সমাজকে যেন আমরা এটুকু দিয়ে যেতে পারি। আমরা শুধু আমাদের কথা ভাবতে জগতে আসেনি, আমরা এসেছি ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি। আমরা এসেছি সর্বে ভবন্তু সুখিনঃ। এই কথা চিন্তা করে সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুখী থাকে, সবাই যাতে আনন্দ থাকে। আজকের এই পরম দিনে এটাই আমাদের ব্রত হওয়া দরকার। আমার বেঁচে বাবা, আমার মা করবী মা, এরা সমস্ত কর্মের মধ্যে দিয়েও কিন্তু ঈশ্বরকে বলেনি। প্রত্যেক মুহূর্তে ওদের একটা হাত মায়ের চরণে রয়েছে, আর একটা হাত দিয়ে তারা কর্মযোগ্য করে বেড়াচ্ছে। সুতরাং সাধু সাধু সাধু, আমি তাদের সমস্ত কর্মযোগ্যকে এবং তাদের ঈশ্বর আরাধনাকে এক পরম মূল্য দিয়ে আবৃত করছি। সবাই আমার আন্তরিক ভালোবাসা নেবেন, সবাইকে নমস্কার জানাই। সেই পদে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। জয় বুড়ি মায়ের জয়। আমাদের অন্তরের ঔদার্যটি ভক্তি জানাই, যিনি অমৃতস্ব সুধা পান করেন, প্রবজ্জিকা মিতামা। বিবেকানন্দের সেই কথা, এ ভারত ভুলিও না, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, মুচি, ব্যথ, তোমার রক্ত, তোমার ভাই, এবির সাহস অবলম্বন করো, সতর্কে বলো আমি ভারতবাসী। শিকাগো তত্ত্ব সবাই তার এই বক্তব্যের মধ্য দিয়েই আজকে আমাদের সেই প্রেম, যে প্রেম নতুন করে উত্তরণ করতে আসছেন আজকের প্রধান অতিথি পরম পূজ্যপাদ দেবপ্রিয়ানন্দ মহারাজ, যার পরিচয় অধ্যক্ষ আটপুর রামকৃষ্ণ মঠ মিশন। তার আমরা শুনব তার সেই অমৃত সুধা। আমাদের এসপি সাহেব মুখ্যমন্ত্রীর বিশেষ মিটিং এর জন্য চলে যাচ্ছেন, সকলকে প্রণাম জানিয়ে আমাদের শ্রদ্ধা, আমাদের শুভেচ্ছা রইল তাঁর যাত্রা পথে। এবারে আটপুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ দেবপ্রিয়ানন্দ মহারাজ আমাদের অমৃত সুধা পাঠ করাবেন। বুড়ি মা এবং বুড়ো বাবার চরণে সাষ্টাঙ্গ প্রণাম।
মঞ্চে উপবিষ্ট ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম, মিতা মা এবং উপস্থিত সকল গুণীজন সুধীজনকে, বিশেষ করে শ্রীমতী বারবী মান্না এবং এই কর্মকাণ্ডের পুরোধা শ্রী বেচারাম মান্না মহাশয়কে আমার আন্তরিক নমস্কার এবং শারদীয়া শুভেচ্ছা। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। আমি এসেছি আটপুর রামকৃষ্ণ মঠ থেকে, যেখানে নরেন্দ্রনাথ, বাবুরাম এরা সব ধুনির সামনে সংকল্প করেছিলেন শ্রীরামকৃষ্ণের ভাব জগতে প্রচার করে যাব এবং সংসারে আবদ্ধ না হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করে জগতের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করব। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেই যে বাণী, সকলের মধ্যে যে দেবত্ব আছে সেটির উদ্বোধন, সেটিকে যেন আমরা প্রকাশ করতে পারি। প্রত্যেকটা মানুষ যদি আমরা নিজের দেবত্ব সম্পর্কে সচেতন হতে পারি এবং সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন আরো কত সুন্দর হয়ে ওঠে। সমস্ত দেশ সেই ভাবে যদি প্লাবিত হয়, সকলের আমাদের কল্যাণ। এবং তার মধ্যে এই যে পুজো অর্চনা সমস্ত কিছু সেই ভাবে যেন ভাবিত হয়ে করতে পারি। শ্রীরামকৃষ্ণদেব দেখছেন ভবতারিণীর মন্দিরে পুজো করতে গিয়ে জগন্মাতা তিনি কেবল পাথরের মূর্তি নন। লোকে বলে তিনি কালো, কেউ বলে তিনি ঘোর নীল বর্ণা, নানা রকম রূপের কথা আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব দেখছেন তিনি জগৎ চৈতন্য স্বরূপা। তিনি কালো কোথায়? তিনি আলো। সেই আলোর সমুদ্রে চারদিক ভেসে যাচ্ছে এবং তিনি নিজেও সেই সমুদ্রে ডুবে যাচ্ছেন। সেই চৈতন্য সত্তা, যে চৈতন্যে জগৎ গড়া। আমরা যে মূর্তির ধ্যান করি, বিভিন্ন দেব দেবতার ধ্যান মন্ত্র আছে, সেই রকমই মূর্তিটি সামনে রেখেছি এবং মায়ের প্রতিষ্ঠা, দেবতার প্রতিষ্ঠা এবং তার পুজো, ধ্যান, অনুভব প্রত্যেকটি নিজের জীবনে অনুভূত সত্য। আমাদের শাস্ত্রের এই হলো সার কথা। আজকে এইখানে গরিগ্রাম শ্মশানে এসে এত যে সুন্দর একটি মূর্তি, সুন্দর মন্দির নবনির্মিত হয়েছে, তখন মনে পড়ছিল কালীর অনেক মন্ত্র আছে, তার মধ্যে একটি ধ্যান মন্ত্র গায়ত্রী, ওম মহাকাল্যৈ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ভারী সুন্দর, এত মিল দেখছিলাম এসে। অনেক মন্ত্র আছে, এই মন্ত্রের সাথে এই স্থান একদম আক্ষরিক ভাবে মিলে যাচ্ছে। সেই মহাকালিকার আমরা ধ্যান করি। এই সেই বুড়িমা, বুড়িগ্রাম শ্মশান কালী মাতায় মন্দির, সেই শ্মশানে অধিষ্ঠিত এবং তিনি কালী। তাকে আমরা প্রার্থনা জানাচ্ছি তিনি যেন আমাদের সকলকে সঠিকভাবে পরিচালনা করেন। এটা প্রার্থনা যে মা আমাদের জীবন যেন সুন্দরভাবে পরিচালিত করো, আমাদের মঙ্গল করো, সকলের কল্যাণ করো, আমাদের মনটাকে এমন করে দাও যেন আমরা সবাই সুন্দর মনের মানুষ হতে পারি। ভগবত চিন্তায় এই সংসারের মধ্যে সমস্ত কাজের মধ্যে থেকে যেন ভগবত চিন্তায় নিজেদের জীবনটা অতিবাহিত করতে পারি। তাহলে মায়ের কথা চিন্তা করতে করতে যখন এই পৃথিবী ছাড়া সময় হবে, তখন তুমি আমাকে কাছে টেনে নিও। রানী রাসমণি যখন শেষ সময়
কালীঘাট মন্দিরের কাছে, সেখানে তার বাড়িতে তাকে নিয়ে আসা হলো। তখন ওই আদি গঙ্গার ধারে সেখানে তিনি দেখছেন, তখন ইলেকট্রিসিটি ছিল না, তখন মশাল জ্বালিয়ে চারদিক আলো। তিনি বলছেন, এই আলো ভালো লাগছে না, মায়ের আলোয় জগৎ ভেসে যাচ্ছে। সেই জগন্মাতাকে দর্শন করতে করতে তিনি শরীর ত্যাগ করলেন। এই হচ্ছে জগন্মাতার আসল রূপ। আমরা চোখের সামনে যে বর্ণ যে রূপ দেখি, কিন্তু তিনি জগৎ আলো করা ভুবন মোহিনী সেই রূপ। সেই রূপটি মা তুমি আমাদের দেখিয়ে দাও, সেই রূপে আমাদেরকে তুমি কাছে টেনে নাও। এই জগতের ভুবন মোহিনী মায়ের মুগ্ধ করো না, কিন্তু তোমার কাছে বলে আমাদের স্থান দিও। এইটাই সকালের আমাদের প্রার্থনা। আজকের দিনে এই প্রার্থনা জানিয়ে আগামী দুর্গাপূজায় সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। পরম পূজ্যপাদ আটপুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ দেবপ্রিয়ানন্দ মহারাজ আমাদের অমৃত সুধায় পান করলেন। এরপর অর্থাৎ সেই কথা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে ঈশ্বর। আজ দেবীপক্ষের শুভ দ্বিতীয়া, মহাদ্বিতীয়ার এই পুণ্য প্রভাতের অনুষ্ঠানে দেবীরূপী সকল দুর্গাকে আমরা প্রণত জানাই। এরপর আজকের এই অনুষ্ঠানের যার অমৃত কথা পান করব বলে আমরা বসে আছি, তিনি আমাদের কাছে একটি বিশিষ্ট ব্যক্তিত্ব, পরম পূজ্যপাদ পূজনীয় ব্রহ্মচারী মুরাল ভাই, সাধারণ সম্পাদক আদ্যাপীঠ মন্দির দক্ষিণেশ্বর। অর্থাৎ বাংলার ইতিহাসে এই যে দক্ষিণেশ্বর মন্দিরের এক অনবদ্য সৃষ্টি, দক্ষিণেশ্বর মন্দিরের আরাধ্য দেবী স্বয়ং রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ মানুষ যেখানে আনত করে তার মস্তিষ্ক, এখানে সেই ব্যক্তিত্ব আমাদের আজ অমৃত সুধা পান করবেন। আমরা সেই সুধা পান করার আগে আমাদের স্বামীজি বলবেন, ব্রহ্মচারী মুরাল ভাই। करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं। मुखमानी हलो बोबा, तबे कालिमार कृपाय कथा बोलाते पारेन, पंगु को गिरि लंघन कराते पारेन, সেই পরমানন্দ মাধবকে প্রণাম করি। I worship Mahatma, the supreme bliss, by whose grace Adam can totally can Kodakari. Om Stapukaya Chakarmishya Sarvadam Sarvadam Avatara Purishkaya Ramakrishna Ramakrishna Kripadam Nuvadya Matu Padasrito नित्य अपूर्ण सर्वा ठाकुर श्रीमद अन्नदारा। नमस्ते ज्योतिरालय विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामी ने तापहारिणी स्वामी ने पापहाय जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तव स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। परम पूज्यपाद महाराज जी, परम पूजनीय আমার মা মিতামা, परम শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রাজারাম বাবা এবং তার সহধর্মিনী, উপস্থিত অন্যান্য সমস্ত সুধীবৃন্দকে
আমি আমার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের 2500 অনাথ ছেলে অনাথ মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা ও সাধক সাধুকাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর মন্দির গড়েছেন। স্বামীজি বলতেন, ক্ষণিকের জন্য কাউকে যদি একটু আনন্দ দিতে পারি, আজীবন সাধনা করেই তো বুঝলাম। আমরা যখন লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীনে যাই, ওনারা বলেন কি জানেন, উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা সাধনা করছি পরবর্তী জন্ম যেন ইন্ডিয়াতে জন্ম নিতে পারি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেটা আজ ভাবে, ভারতবর্ষ সেটা পরের দিন ভাবে। আমরা সৌভাগ্যশালী এই বাংলাতে জন্মগ্রহণ করেছি। কিছুক্ষণ আগে এসপি সাহেব চলে গেলেন। আপনাদের আন্তরিকতা, স্বামীজি বলতেন যেদিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে সেদিন ভারতবর্ষ মরে যাবে। বলে স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং that can remove our miseries forever. Other knowledge is satisfy once only for a time. অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটে। ভারতবর্ষের দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে এই আধ্যাত্মিকতা। তাই আজকের এই পূর্ণ দিনে এত সুন্দর মন্দির গড়ে দিয়েছেন। আমার বেচারাম বাবা যখন বললেন যেতে হবে, আমি 3 ঘন্টা জেনে পরে আর কিছু করতে পারলাম না। আজকে আলিপুরে একটা মিটিং ছিল, সেগুলো সব ক্যান্সেল করে আমি না, আমার বেচারাম বাবার কাছেই যেতে হবে। ঠিক নিয়ে এদের আন্তরিকতা, all power is within you, সমস্ত শক্তি দিয়ে ভগবান আমাদের পাঠিয়েছেন। You can do each and everything as you like. তুমি যা ইচ্ছা তাই করতে পারো যদি ইচ্ছা শক্তিটা সৎ। ভাবছিলাম আজকে বোধহয় এই এত কম টাইমে পৌঁছতে পারবো না, কিন্তু মা টেনে নিয়ে আসছে। মা কালী আমাদের জন্মলগ্ন থেকেই কিছু হলে বলে মা কালী, এটা আমাদের একটা জন্মগত সংস্কার। তাই মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, মায়ের হাতে খাই করি, মা নিয়েছেন আমার বাবা। আমাদের ভারতবর্ষের ইতিহাস, স্বামীজি প্রথম দিনে চিকাগোয় আসে বলেছিলেন, I am proud 11th September 1893. I am proud to belong to a religion which has taught the world about tolerance and universal acceptance. আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে গর্ববোধ করি। যে ধর্ম সব ধর্মকে নিয়েছে, সব ধর্মকে গ্রহণ করে। We believe not only in universal tolerance, we accept all the religions as true. প্রত্যেক ধর্ম সত্য বলে গ্রহণ করি। ওই জন্য আমার অন্নদাতাগুর 1915 সালে, আজ থেকে 111 বছর আগে যেই মন্দির গড়েছিলেন, সেই মন্দিরের চূড়ায় বসিয়েছিলেন মুসলিম ধর্মের চাপ তারা, হিন্দু ধর্মের ত্রিশূল, খ্রিস্টান ধর্মের ক্রস, বৌদ্ধ ধর্মের হাত পাতা। স্বামীজি বলতেন, I shall go to the mosque of the Muhammadan. আমি মুসলিমদের মসজিদে যাব। I shall enter into the Christian church and kneel before the crucifix. আমি খ্রিস্টের গির্জায় যাব এবং নতজানু হয়ে পবিত্র ক্রসের সামনে প্রণাম জানাব। I shall go to the Buddhistic temple where I shall take refuge Buddha and his law. বুদ্ধের ত্যাগের নীতি। আপনাদের এই ত্যাগের ফলে আজকে মা এরকম মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে বসলেন। তাই
আমি আরো বলছেন I shall enter into the forest and sit down in meditation with the Hindu. আমি হিন্দুদের সঙ্গে গভীর অরণ্যের মধ্যে ধ্যানে নিমগ্ন থাকবো। বলে not only shall I do all this, শুধু এই কর্ম তাই না, but I shall keep my heart open for all that may come in the future. আমার হৃদয়বতা সকলের জন্য মুক্ত থাকবে, সকলে এসে যেন আমার কাছে জুড়াতে পারে। তাই আমরা এই 15 দিন, মহালয়ার আগের 15 দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছিলাম। বলেছিলাম যে বান্ধবা বান্ধবা যে অন্য জন্ম নিবান্ধবাতে তৃপ্তি নকিলাম জানতে যে চাষমত্তে কাঁদতে, যা ত্রিভুবনে কোনো বান্ধব নেই, তারাও যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। এইগুলা করতে করতে আমরা তৈরি হচ্ছি। বলেছিলাম আব্রহ্ম ভুবনাল লোকা দেবর্ষি পিতৃমানবা তৃপ্তন্তু পিতরস্বরে মাতৃমাতা মহোদয় অতীত কুলকোটি নং সপ্ত দ্বীপ নিবাসিনা মায়া দত্তেন তুরিয়েন চিত্রন্তু ভুবনত্রে। যারা আগে আগে তো কালা পানিতে দীপান্তর হতো, সেই সব মানুষ যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। স্বামীজি বলতেন even the least work done for others awakens the power within. ওদের জন্য যদি এতটুকুনি করো, ভিতরে সিংহমলের সংসার। তাই তিনি সকলকে ডেকে ডেকে বলতেন I love you apart from us. তোদের এত ভালো কারণ পাচ্ছি কেন জানিস? But I will wish you all to die working for others and I should be rather glad to see you do that. আমি দেখে দেখে আনন্দ করি, আর তোরা পরের জন্য কেটে কেটে মরে যা। তাই এমন একটা জুড়াবার জায়গা আপনারা করে দিলেন। আমার বিশেষ করে আমার মন্ত্রী বাবা, বেচারাম বাবা, এইগুলাই থাকবে। দ্রৌপদীর যখন বস্ত্রাবরণ হচ্ছে তখন জিজ্ঞাসা করেছিলেন, মা কাকে কোনোদিন কিছু দিয়ে তো? বলে হ্যাঁ কৃষ্ণজি। আমার এক সাধুর কপিল বেসে গিয়েছিল, আমি আমার কাপড়ের আশ্রা ছিল, তাকে কপিল বানাতে দিয়েছি। বলে তোমার কোনো ভয় নাই, যত কাপড় টানে তত কাপড় আসে। দুর্যোধন দুঃশাসন দুজনেই বেরিয়ে গেছে। তাই আমি বলছেন the world always take the position of the giver. জগতের মধ্যে সবসময় তার আসন গ্রহণ করো। If everything look for no return, সব কিছু দিয়ে দাও, প্রতিদানে কিছু ছিল না। Give love, give help, give service, even a little thing you can, but keep out for সাবধান। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই আমাদের অধিকার, কর্মফলে আমাদের অধিকার নাই। তাই আজকের এই পূর্ণ দিনে আপনাদের কাছে আসতে পারে। আমার আবার আলিপুরে একটা মিটিং আছে, ওটা যাওয়ার কথা ছিল 11টায়, কিন্তু এমন জেনে আজকে আমরা ফেসে গেলাম। আমার বেচারাম বাবা বলে লাভ নেবার এই ভালোবাসা কোনো দিন বোঝা যায় না। তুমি और तुम और ডক্টর টুলতুল পান্তা পোলার শরীরটা দেখি ভালোবেসে মাকে ডাকো। সাধন বোঝানো লাগবে না রে। তাই আজকের এই পূর্ণদিনে আপনাদের এরকম একটা চূড়াবার জায়গা হলো, খুব আনন্দ লাগে। যত মিটিং কাজ না কেন, কিন্তু বেচারাম বাবার মিটিং এ না আসতে পারলে আমার বালি ব্রিজের উপর এত জ্যাম, 3-4 ঘন্টা জ্যামেই পড়ে যাচ্ছে। আমি বললাম কি বাবার কাছে যেতে পারবো না মা? মা বলে পারি। তাই আজকের এই পূর্ণ দিনে আমাদের রাত্রাদিকে আপনারা জানেন একই মন্দিরে গুরু কালী হরি রামকৃষ্ণের লেখা আছে গুরু, আড্ডামান নিচে লেখা আছে জ্ঞান ও কর্ম, আর রাধা কৃষ্ণের নিচে লেখা আছে প্রেম। অর্থাৎ গুরুকে ধরে জ্ঞান ও কর্মের মাধ্যমে প্রেমে পৌঁছে যাওয়া। কত সুন্দর বিধি। আড্ডামা বলতেন আমার সন্তানদের সময়
যে না খেলে পারবে না। তো at the time of taking food, mother take this. At that time of wearing clothes, ornaments, mother wear this. মা খাও, মা পরে হলো পূজা। আর if anybody recites Abdas Sotram before me, which was given by the Brahmaji to Narada, I shall be highly pleased. আমার আব্দাস যে করে আমি বড় সন্তুষ্ট। তাই এরকম একটা ঝুলানোর জায়গা হয়েছে। স্বামীজি বলতেন যেদিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে সেদিন ভারতবর্ষ পাবে। তাই আপনারা এত কষ্ট করেন আমার বেচারাম বাবা আর সহকর্মী পুরোই মা এদের ঐকান্তিক প্রচেষ্টা। স্বামীজি বলতেন as you have come into the world, leave some mark behind. Otherwise, where is the difference between you and the student that is? ফলে বাতাসের জন্য মানুষের মধ্যে আর কর্তব্য ফিরে এলো। তাই আজকের এই পূর্ণ দিনে স্বামীজির শেষের দিনের ভাষণটা বলে 27 সেপ্টেম্বর 1893। বলেছিলেন if the parliament of religion has shown anything to the world, it is this. এই ধর্ম সম্মেলন যদি জগৎকে কিছু দিয়ে থাকে এই it has proved to the world that holiness, purity and charity are not the astrology possessions of any church in the world. দয়া দাক্ষিণ্য, সাধু চরিত্র, পবিত্রতা কোন একটা চার্চের নিজস্ব সম্পদ নয়। And that every system has produced men and women of the most exalted character. প্রত্যেক ধর্মই উন্নত চরিত্রের নরনারী প্রসব করেছে। In the face of this evidence, এত প্রমাণ সত্ত্বেও if anybody dreams of the exclusive survival of his own religion and destruction of others, কেউ যদি মনে করে থাকে আপনার ধর্মই টিকিয়ে থাকবে, ওরা সব লুপ্ত হয়ে যাইবে। তিনি সত্যি দয়ার পাত্র। পয়েন্ট আউট টু হিম দ্যাট এই বলে তাকে সতর্ক করে দিচ্ছে upon the banner of every religion will soon be written in spite of this resistance. মাথা থাকবে। স্বামীজি বলছেন লাইফ ইজ এ স্ট্রাগল, স্ট্রাগল ইজ লাইফ। কি লেখা হচ্ছে হোয়াট রিটেন? বলে হেট নট ফাইট, বিবাদ নয়, সহায়তা। অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, বিনাশ নয়, পরস্পরের ভাবগঠন। হারমোনিয়াম পিস নট ডিসেনশন, মতবিরোধ, সমন্বয় এবং শান্তি। আপনারা এই মায়ের পুজো করে শান্তির অধিকারী হন। পরিশেষে জগজ্জননী আদামার কাছে প্রার্থনা করি, মা সর্বেষাং মঙ্গলম বিয়াত, সকলের মঙ্গল হোক। Let goodness prevail all around the world. সর্বে সন্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক। Let all stay healthy and hearty. সর্বে ভদ্রাণী পুষ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। Let all see the supreme beauty of Lord. মা কশিত দুঃখ ভাগ বলে, কেউ যেন দুঃখের ভাগী না হয়। Let no one stay in miseries. Let there be peace in the whole world. বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। All power is within you. সমস্ত শক্তি দিয়ে ভগবান আমাদের পাঠিয়েছেন। You can do anything and everything as you like. তুমি যা ইচ্ছে তাই করতে পারো যদি ইচ্ছা শক্তিটা সৎ হয়। পরিশেষে জগজ্জননী মায়ের কাছে প্রার্থনা করি, মা সর্বেষাং মঙ্গলম বিয়াত, সকলের মঙ্গল হোক। Let goodness prevail all around the world. সর্বে সন্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক। Let all stay healthy and hearty. সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। Let all see the supreme beauty of Lord. মা কশিত দুঃখ ভাগ বই, কেউ যেন দুঃখের ভাগী না হয়। Let no one stay in miseries. Let there be peace in the whole world. Om Shanti. জয় মা, বন্দে মাতরম, জয় হিন্দ। আপনারা সকল মাকে
পূজা করে আনন্দ ঠাকুর প্রণাম, ধন্যবাদ। আমি অসুস্থ, 82 বছর বয়স্ক, এই বাথরুমে পরে গিয়ে 1 ঘন্টায় বাথরুমে ছিলাম, আমি উঠতে পারছিলাম না, এমন অবস্থা। সেই অবস্থাতে আমার বেচারাম বাবা ডেকেছেন, there is no meaning to life, there is but to go or die। তাই বাবাকে প্রণাম জানিয়ে আর সহধর্মীকে প্রণাম জানিয়ে মঞ্চে উপস্থিত সমস্ত বক্তাদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে রাখলাম। আমাকে কালকে নিতাবা জানালেন যে বাবা 1 ঘন্টা আগে ঢুকে যাচ্ছে। আমি খুব চিন্তায় ছিলাম যে প্রোগ্রাম ঠিক মতো করতে পারবো কি না, সেজন্য মাকে ডাকছিলাম যে মা যেন একটু দেরিতে হলেই ভালো হয়। মা শুনেছে। আবার দেখুন এত জ্যাম, এই বছরের মধ্যে এত জ্যাম কোনোদিন হয়নি। আমার কাছে যখন খবর এলো যে উনি নিবেদিতা সেতুতে উঠে দাঁড়িয়ে গেছেন, আর হয়তো আসতে পারবেন না, এত জ্যাম। দেখুন আমি ঠাকুরকেও ডাকলাম, আমাদের এসপি, ট্রাফিক, 2-3টে থানার ওসিকে ফোন করলাম যে যেরকম করে হোক আপনি বাবাকে বার করে দিয়ে আমাদের এখানে পৌঁছে দেন। মাকেও ডাকলাম। দেখুন এত জ্যাম সত্ত্বেও ঠিক আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যেই পৌঁছে গেলেন, এটাই মায়ের আশীর্বাদ। ঠিক আছে, আমি প্রণাম জানাই, আরেকবার করতালি দিয়ে অভিনন্দন জানাই, তার আশীর্বাদ। আর বাবা বলছেন 82 বছর, 82 বছর বয়স হলো, আমরা মনে করি 82 বছরের যুবক। ঠিক আছে, আমাদের আমন্ত্র শ্রদ্ধা মহাপুত্র দাহে তোমার চন্দ্রদার পরে পরম পূজ্যপাত ব্রহ্মচারী মোরাল ভাই আমাদের অনুষ্ঠানে রূপান্তরে এসে এমন একজন মানুষের সন্ধান আমাদের কাছে এসেছে। আমরা অত্যন্ত গর্বিত। এই মন্দিরের যখন শবদাহ হতো এই জায়গায়, এলাকার অসুস্থ অভুক্ত দিন দরিদ্র মানুষ অন্ত্যেষ্টি ক্রিয়া করতেন, আর স্বয়ং দেবী বুক দিয়ে আঁকড়ে রাখতেন আমাদের। সেই তখন থেকেই ছিলেন একজন ব্যক্তিত্ব গ্রামের, তাকে আমরা মঞ্চে উপস্থিত করেছি। প্রবীণ মানুষ জয়দেব হালদার, তাকে আমরা পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। আমরা করতালি দিয়ে একবার অভিনন্দিত করুন। অন্তত তিনি দেখে গেলেন এই মন্দিরে, তাকে এই মুহূর্তে সম্মানিত করছেন আমাদের সাথে আমাদের গৌতম চট্টোপাধ্যায়, তারাতে তাকে তুলে দিলেন উত্তরীয়। এবার একটা স্মরণিকা প্রকাশ, ইতিহাস ভরা আছে এই স্মরণিকায়, আপনারা নিশ্চয়ই পাবেন এবং পড়বেন। স্মরণিকা প্রকাশ করছেন শ্রদ্ধেয় ব্রহ্মচারী মোরাল ভাই, প্রকাশ করছেন অধ্যক্ষ দেবপ্রেমানন্দ মহারাজ, প্রকাশ করছেন প্রবজ্জিকা দেবী সুমিত্রাম্বা এবং শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় সভাপতি, বিশিষ্ট অতিথিবৃন্দ, সৌভিক ঘোষাল সম্মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, WBCS এক্সিকিউটিভ, প্রকাশ করছেন টুপ্পা ঘোষ, তারক কর্মকার, মানস ঘোষ, সন্দীপ সিনহা এবং আরো বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দ, সেই সঙ্গে আইসি সুদীপ্ত সাধুকা সিংহদেশ এবং সেই প্রবীণ ব্যক্তিত্ব হালদার বাবু, তিনিও রয়েছেন এই প্রকাশের অনুষ্ঠানে। এরপর সেই মঙ্গলিক মহেন্দ্র খন, যার জন্য আমাদের দীর্ঘদিনের উপস্থিত এবং যার জন্য আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা, সেই মহেন্দ্র খন মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং
ডান দিকে একটা থালায় আছে, দেখি দেখি ভাই একটু দেখি। উল্টা উল্টা দিতে হবে। ডান দিকে একটা থালায় আছে। এই বাইরে দিয়ে ঘুরে দাও। বাইরে দিয়ে ঘুরে দাও। বাইরে দিয়ে ঘুরে দাও। Thank you.